আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসে চলে আসি। সবাই একটু মনোযোগ দিবেন কাইন্ডলি। আজকে আমাদের 15তম ব্যাচের 6 নম্বর ক্লাস। আজকে আমাদের ক্লাসের টপিকসটা হলো বিজনেস ম্যানেজার কিভাবে অ্যাক্সেস দিতে হয় অথবা কিভাবে অ্যাক্সেস নিতে হয়। আমরা জানি কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, সবকিছু জানি। বিজনেস ম্যানেজারটা কি জিনিস সেটা আমি জানি। এখন আমাদের আজকের ক্লাস আমরা শিখব সেই বিজনেস ম্যানেজারটা কিভাবে আমি আমার বিজনেস ম্যানেজার অন্যজনকে দিব সেটা শিখব। তো আমি যদি অন্যজনকে কিভাবে বিজনেস ম্যানেজার দিতে হয় সেটা যদি জানি, তাহলে এটাও তো শিখে গেলাম যে অন্যজনের বিজনেস ম্যানেজার কিভাবে নিব বা পাঠাবে আমাকে। তো কেন আমরা এটা শিখব, কেন আমরা এই জিনিসটা শিখব সেটা একটু বলি। এটা শেখার প্রয়োজনীয়তাটা কি? কারণটা হচ্ছে, আপনি যখন কোনো বায়ারের কাজ করতে যাবেন, ধরে নেন একটা বায়ার আপনাকে হায়ার করলো, কাজের জন্য। সে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ করাবে। আপনি তার সাথে ডিল করলেন যে $100 বা $150 কাজটা করবেন, সবকিছু কমপ্লিট। সে ওয়েবসাইট দিল, কি কি রিকোয়ারমেন্ট নেবেন সে ওয়েবসাইট দিল। ওয়েবসাইটে গিয়ে দেখলেন সাপোজ সে 3 পিস বিক্রি করবে, ভালো কথা। 3 পিস কোন দেশে বিক্রি করবে, ইউএসএ, ইউকে বা কোনো দেশ, সব রিকোয়ারমেন্ট নেওয়ার পর এবার কাজ করবেন। কাজ করার জন্য আপনি জানেন যে অ্যাডস ক্যাম্পেইনের কাজ করার জন্য অবশ্যই কি লাগে, আমাদের একটা বিজনেস ম্যানেজার লাগে। বিজনেস ম্যানেজার ছাড়া কাজ করা যায় না। তো আমি আপনাদের প্রথম দিন বিজনেস ম্যানেজার যেদিন ক্রিয়েট করছিলাম সেদিন বলছিলাম যে অ্যাডস ক্যাম্পেইন চালানোর জন্য যখন কোনো বিজনেস ম্যানেজার আমরা নেব, তখন ক্যাম্পেইন চালানোর জন্য 3টা জিনিস আমরা দেখে নেব বিজনেস ম্যানেজার আছে কিনা। কেউ বলতে পারবেন সেই 3টা জিনিস কি? জি দাদা, বলতে বলেন তো। দাদা, জি দাদা, বলতে এক পারবো। নম্বর হচ্ছে পেজ অ্যাড আছে পেজ কিনা। 2 নম্বর অ্যাড হচ্ছে অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট করা আছে কিনা। তিন হ্যাঁ, নম্বর অ্যাড অ্যাকাউন্টে কার্ডটা অ্যাড করা আছে কিনা। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। তাহলে প্রথমত আমরা নেব হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস বায়ারের কাছ থেকে, এবং বিজনেস ম্যানেজারে অবশ্যই পেজ অ্যাড থাকতে হবে, কারণ আমরা জানি পেজ ছাড়া ক্যাম্পেইন চালানো সম্ভব না। এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। ক্রিয়েট করা থাকলেই শুধু হবে না, সেই অ্যাড অ্যাকাউন্টে একটা কার্ড অ্যাড করা থাকতে হবে। কেন? কারণ কার্ড না থাকলে ফেসবুককে টাকা দিতে পারবেন না। ফেসবুককে টাকা না দিলে বাকিতে ফেসবুক ক্যাম্পেইন রান করতে দিবে না। তাহলে আমরা কি জানলাম? যে বিজনেস ম্যানেজার লাগে বিজ্ঞাপন চালানোর জন্য। এবং সেই বিজনেস ম্যানেজার শুধু থাকলেই হবে না, সেই বিজনেস ম্যানেজার অবশ্যই একটা পেজ অ্যাড থাকতে হবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট থাকতে হবে, এবং সেই অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড থাকতে হবে। এটা একদম মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ? একটা প্রশ্নের আনসার কিন্তু এটা। ওকে। তাহলে সেই যে বিজনেস ম্যানেজার আমরা যে বায়ারের কাছ থেকে নিব, কেন বায়ারের কাছ থেকে নিব? বিজনেস ম্যানেজার তো আমারও আছে। কেন? আপনি বলতে পারেন যে কারণ বিজনেস ম্যানেজার তো আমারও আছে, কেন বায়ারের বিজনেস ম্যানেজার আমরা নিব? অর্থাৎ বায়ার আমাকে কাজ দিছে $100 কাজটা করার জন্য। তখন আমি বায়ারকে বলবো যে, ঠিক আছে স্যার, সবকিছু ফাইন, আমি বুঝতে পারছি আপনার প্রজেক্টে, এখন আমি কাজ শুরু করব। সো প্লিজ গিভ মি ইওর বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। কথা হচ্ছে, কেন আমি বায়ারের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেব? আমার তো বিজনেস ম্যানেজার আছে। আপনি যদি কোনো মানুষের বাড়িতে কামলা দিতে যান, তাহলে সেই মানুষের বাড়িতে ধরেন জমিতে কামলা দিবেন, তাহলে সেই জমিটা কিন্তু তারই হতে হবে। সে জমিটা তার হবে। যদি লাঙল দিয়ে হাল চাষ করা লাগে, তাহলে গরু বা লাঙল বা ট্রাক্টর সেটাও ওই ব্যক্তির হতে হবে, তাই না? তো সিমিলারলি, আপনি যখন বায়ারের কাজ করবেন, বিজনেস ম্যানেজারটা বায়ারের হতে হবে। বিজনেস ম্যানেজার একটা সম্পদ, এটা বায়ারের সম্পদ। তো কেন বায়ারের বিজনেস ম্যানেজারটা আমরা নেব? বিকজ অফ ওই বিজনেস ম্যানেজারে যে পেজটা অ্যাড করা থাকবে সেটা বায়ারের পেজ। সেই পেজটা আপনি কখনোই ক্রিয়েট করতে পারবেন না, বা নতুন বিজনেস হলে হয়তো ক্রিয়েট করতে হতে পারে। বাট পুরনো বিজনেস হলে তো তার পেজ আগের থেকেই থাকবে। এবং দেখা গেল পেজে 10,000 ফলোয়ার আছে, 1 লাখ ফলোয়ার আছে, 50,000 ফলোয়ার আছে, অর্থাৎ অনেক বড় বিজনেস। তাহলে বিজনেস ম্যানেজারটা নেব আমরা এই কারণে যে বিজনেস ম্যানেজারে বায়ারের পেজ অ্যাড থাকবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে, এবং অ্যাড অ্যাকাউন্টে বায়ারের কার্ড অ্যাড থাকবে। ভালো করে বুঝে নেবেন, ওই অ্যাড অ্যাকাউন্টে কার কার্ড থাকবে? বায়ারের কার্ড। কেন? কারণ আপনি যে ক্যাম্পেইনটা রান করতেছেন, এই ক্যাম্পেইনের জন্য ফেসবুককে যে পেমেন্ট করতেছেন, এই পেমেন্টটা অবশ্যই বায়ারের থেকে পেমেন্টটা হতে হবে। ধরে নেন আপনি $100 কাজ করতেছেন। অনেকেই এই জায়গাটা প্রশ্ন করেন যে, দাদা আমি কাজ করব বায়ারের, তাহলে তো এই পেমেন্টটা মনে হয় ফেসবুককে যে পেমেন্টটা দিতে হয় সেটা তো আমার দিতে হবে। এই কনফিউশনটা যেন আপনাদের অন্তত না থাকে। বেস্ট কেয়ার আইটির স্টুডেন্টদের জন্য এই কনফিউশনটা যেন অন্তত না থাকে। ইতিপূর্বের কোনো স্টুডেন্টেরই কিন্তু ছিল না।
অন্য অন্য আইটি থেকে মানুষ আমাকে এই প্রশ্নটা করে কনফিউশনে ফেলায়। তো আপনাদের যেন না থাকে, ভালো করে বুঝে নেবেন। আপনি বায়ারের কাজ করবেন, বিজনেস ম্যানেজার বায়ারের, পেজ বায়ারের, অ্যাড অ্যাকাউন্ট বায়ারের। অ্যাড অ্যাকাউন্টে যে কার্ড থাকবে অবশ্যই বায়ারের হতে হবে, কারণ এই কার্ড তো আর আপনি অ্যাড করবেন না, এ টাকা তো আর আপনি দিবেন না। কেন দিবেন না? না, আপনি কাজটা করে দিচ্ছেন, তার জন্য যে পারিশ্রমিক $100 সেটা বায়ার আপনাকে দিবে। বাট ফেসবুককে যে পেমেন্ট করতে হবে ডেলি বাজেট, ধরে নেন বায়ার বললো যে আমি প্রতিদিন ফেসবুককে পেমেন্ট করব সাপোজ $50, তাহলে বায়ার 7 দিন বিজ্ঞাপন চালাবে। এই 7 দিন বিজ্ঞাপনটা যে আপনি চালাবেন, দেখবেন, ম্যানেজ করবেন, এর জন্য আপনার পারিশ্রমিক হচ্ছে $100। আর বায়ার যে প্রতিদিন ফেসবুককে পেমেন্ট করবে $50 এই বিজ্ঞাপনের জন্য, ফেসবুক ওই $50 নিয়ে সেই বিজ্ঞাপনগুলো বিভিন্ন মানুষের কাছে দেখাবে। এটা ফেসবুকের নেওয়া। তো $50 যদি হয়, তাহলে 7 দিনে কত ডলার? 5 × 7 = $350। তো আপনি কাজ নিছেন $100, $350 কি আপনি আপনার পকেট থেকে দিবেন নাকি? কখনোই না। তাহলে ভালো করে বুঝে নিবেন, আপনি যে ডলারটা নিচ্ছেন সেটা আপনার কাজের পারিশ্রমিক। বায়ার ওইখানে ডেলি বাজেট, অর্থাৎ প্রতিদিন ফেসবুকে পেমেন্ট $5 করতে পারে, $3 করতে পারে, $3 করতে পারে, $50 করতে পারে, যা খুশি তাই করতে পারে। কিন্তু এই খরচটা বায়ারের থেকে যাবে। যার কারণে ওই অ্যাড অ্যাকাউন্টে কার কার্ড অ্যাড থাকবে? বায়ারের কার্ড। বায়ারের কার্ড অ্যাড থাকলে বায়ারের কাছ থেকে টাকাটা কেটে নেবে। সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছেন, কার্ডের জি দাদা বিষয়টা? বুঝতে পারছি। জি দাদা, বুঝতে জি পারছি। দাদা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। তাহলে এই কারণেই বিজনেস ম্যানেজারটা আমরা বায়ারের থেকে নেব, কারণ ওই বিজনেস ম্যানেজারে সংযুক্ত থাকবে বায়ারের পেজ, বায়ারের অ্যাড অ্যাকাউন্ট, বায়ারের কার্ড, পিক্সেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আরো অনেক অনেক কিছু অ্যাড থাকতে পারে, যেটা আমরা ভবিষ্যতে দেখব। তাহলে কনসেপ্ট ক্লিয়ার, যে আমরা যদি বায়ারের কাজ করি তাহলে কার বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করব? বায়ারের। বাইরের বায়ারের। business ভেরি গুড, ভেরি গুড। এখন বায়ারের বিজনেস ম্যানেজার যদি আমি নিয়ে কাজ করতে চাই, বায়ার আছে ইউএসএ তে, আমি আছি বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চলে, তাহলে ওই অ্যাক্সেসটা তো আমার কাছে আনতে হবে, আনতে হবে না? জি, জি নিয়ে দাদা। আসতে হবে। আমরা ইতিপূর্বে কিভাবে পেজের অ্যাক্সেস দিতে হয় বা নিতে হয় সেটা কি শিখছিলাম? জানেন? জি জি দাদা পারেন? শিখছি। ঠিক এরকম পারি একটা পারি পদ্ধতিতে, দাদা। ঠিক এমনই একটা পদ্ধতিতে বায়ারের কাছে বিজনেস ম্যানেজার সে আপনাকে পাঠাবে, আপনার কাছেও আসে হাজির হবে। সেই বিজনেস ম্যানেজারটা বায়ারের কাছেও অ্যাক্সেস থাকবে, আপনার কাছেও অ্যাক্সেস থাকবে। কথা ক্লিয়ার? জি। জি দাদা। এবার তাহলে চলে যাই যে আমরা কিভাবে অ্যাক্সেসটা নিব। ক্লিয়ার। তাহলে অ্যাক্সেস নেওয়ার কারণটাও আমরা জানলাম, যে অ্যাক্সেস নেওয়ার কারণটা আমাদের কি, তাই না? অ্যাক্সেস নিয়ে আমরা কাজটা করব, তাহলে আমরা দেখি যে কিভাবে অ্যাক্সেসটা নিতে হয়। আচ্ছা, কে শেয়ার করবেন স্ক্রিন? আমি একটা স্ক্রিনটা স্টপ করে দিলাম। মীর মোশাররফ। কে স্ক্রিন শেয়ার করতে চাইছিলেন? জি দাদা আমি শেয়ার করি। করেন। অ্যাক্সেস দেন আমাকে। ওকে আতিক, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, তাই তো? হুম। ঘটনা কি, আমি তো ক্লিক করতেছি, এই যে কাজ করে না। আচ্ছা, আর কার আছে বিজনেস ম্যানেজার ভালো? দাদা আমি দিব। আচ্ছা, একটু দেন তো দেখি। আতিকের ইসে আমি ক্লিক করলে কাজ করে না, মাউসের অ্যাক্সেস পাই বাট কাজ করে না। দেখি, প্রবলেমটা আগে বুঝিয়ে নি। আমাকে অ্যাপ্রুভ করেন তো, দেখি আমি একটু কাজ করে দেখি কাজ হয় কিনা। business.facebook.com, তাই না? হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন? জি দাদা। জি তাহলে আমরা দাদা দেখাচ্ছি। কোথায় গেলাম? বিজনেস ডট জি বিজনেস দাদা। ডট ফেসবুক ডট কমে গেলাম, তাই না? ঠিক আছে। আচ্ছা, আর আগে একটা কথা বলি, এখন হচ্ছে বিজনেস ম্যানেজার দেয়া এবং নেয়া। মনে করেন কোন একটা বায়ার বলল যে আমি বিজনেস ম্যানেজার, কিভাবে অ্যাক্সেস দিতে হয় সেটা আমরা জানি না, এটা তো বলতে পারে, তাই না? তাহলে আপনাকে ভালো করে শিখতে হবে না যে কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে হয়? সেটা যদি আপনি ভালো করে শেখেন,
তাহলে বায়ারকে বলবেন যে ঠিক আছে স্যার, নো প্রবলেম, আসেন আমরা একটা জুম মিটিং করি। সেখানে জুম মিটিংয়ে আপনি আপনার স্ক্রিন শেয়ার করবেন এবং আমি আপনার থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নিয়ে নেব এবং আপনাকে শিখাই দেবো। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই বিষয়টা, যে কেন জি জানা জি দরকার? দাদা। ধরে নেন এই মুহূর্তে আমি কার স্ক্রিনে আছি? জাফর, জাফর আহমেদ নাকি? নাম ঠিক আছে? জাফর চৌধুরী। আনমিউট হইতে পারতেছেন, আচ্ছা ঠিক আছে। জি 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 দাদা। আচ্ছা, এটা কি ওপেন হয়ে গেল? আচ্ছা, তাহলে ধরে নেন জাফর আহমেদ হচ্ছে বায়ার। ক্লিয়ার? আমি তার স্ক্রিন শেয়ার করলো, তার স্ক্রিনের অ্যাক্সেস আমি নিলাম। এইগুলো শিখে নিবেন যে কিভাবে স্ক্রিনের অ্যাক্সেস নিতে হয়। তার স্ক্রিনে আমি কাজ করতেছি, কিভাবে কন্ট্রোল নিলাম। নেওয়ার পর আমি তাকে বলতেছি যে business.facebook.com-এ ঢুকলাম। ঢোকার পর এই মুহূর্তে আমি বিজনেস সুইটে আছি। আমি কিভাবে বিজনেস ম্যানেজার ট্রান্সফার হব কেউ বলেন তো? দাদা হেল্পে ক্লিক করতে হবে। হেল্প হেল্পে ক্লিক করতে হেল্প হবে, গো টু তারপর গো টু বিজনেস বিজনেস ম্যানেজার। ম্যানেজার। এটা যাওয়ার পর আমি বিজনেস ম্যানেজারে চলে আসছি। যদি আমার বিজনেস ম্যানেজার খোলা থাকে তাহলে ওপেন হবে, আর খোলা না থাকলে বলবে কি বাবা ক্রিয়েট করো, তাই না? তো আমি একটা দেখতে পারতেছি এখানে একটা বিজনেস ম্যানেজার হোম পেজে আইছি। আমি একটু দেখি কয়টা বিজনেস ম্যানেজার আছে। আমি দেখতে পাচ্ছি জাফর নামে একটা বিজনেস ম্যানেজার, আহমেদ নামে একটা বিজনেস ম্যানেজার। আর এটা তো ডিফল্ট, তাই না? ক্লিক করি। আমরা কোথায় যাব? এই যে সেটিংস সেটিং এ। বাটনে যাব। সেটিংস বাটনে আমরা ক্লিক করি। ক্লিক করার পর প্লেজ, প্লেজ, ময়না ফাঁকি ডেকেন না। তাহলে আমরা সেটিংসে চলে আসলাম। এই মুহূর্তে আমরা আছি কোথায়? পিপলে। একটা বিজনেস ম্যানেজারে আমরা কি চেক করব? পেজ আছে পেজ কিনা। এড আছে কিনা। আচ্ছা, পেজ অ্যাড করা দেখ, বলছিলাম কিভাবে অ্যাড করতে, আপনারা তো অ্যাড করতে পারছেন তাই না? আচ্ছা, আপনার জি দাদা। ইয়া জাফর, আপনার ফেসবুক প্রোফাইলে কয়টা পেজ আছে? দাদা 3-4টা হবে দাদা। 3-4টা হবে। আমি ফেসবুক প্রোফাইলে যাব আপনার। জি জি অবশ্যই দাদা। আমরা একটু দেখি যে তার ফেসবুকে কয়টা পেজ আছে, একটু দেখে আসি। একটা পেজ তার অ্যাড করা আছে, এইটা পেজটা অ্যাড করা আছে। আচ্ছা, একটা আছে সু রুহি সু, এটা সু, SHOE সু। ওকে, দেখি এই পেজটা আমরা অ্যাড করতে পারি কিনা। আমি আপনাদের দেখাই কিভাবে পেজ অ্যাড করতে হয়। পেজে যাবেন, যদি কোনো পেজ অ্যাড করা থাকে এটা এখানে থাকবে। আমি দেখাইতে পারছিলাম না, বলছিলাম অ্যাড করে নিন। দেখি আমি এখন অ্যাড করা দেখাই। অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে অ্যাড পেজ, রিকোয়েস্ট পেজ, ক্রিয়েট পেজ। আমরা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানি, আমরা এখান থেকে ক্রিয়েট করব না। রিকোয়েস্ট পেজ কথার অর্থ হলো অন্য কারো পেজ, মানে আমার পেজ না। আমি আমি এই 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 যে ফেসবুকের ওনার, আমার এই পেজ না, ধরে নেন রহিম করিমের একজন পেজ, তার পেজের নামটা আমি জানি বা লিঙ্কটা আমি জানি। সেই তার পেজের অ্যাক্সেস আমি এখান থেকে নিতে চাইলে আমি এটা ক্লিক করে রিকোয়েস্ট পেজ, পেজ অ্যাক্সেস দিলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে অমুক ব্যক্তি আপনার পেজটা নিতে চাচ্ছে। আপনি যদি অ্যালাউ করেন তাহলে এক ছাপেন, অ্যালাউ না করলে দুই ছাপেন। মানে এক আর দুই বিষয়টা বলতে ইয়েস আর নো আর কি। আর যদি আমি চাই আমারই ফেসবুকে থাকা পেজ আমি অ্যাড করব, তাহলে আমি অ্যাড পেজে ক্লিক করব। তাহলে এই মুহূর্তে আমরা ক্লিক করব অ্যাড পেজ। অ্যাড পেজে ক্লিক করার পর আমি এখানে পেজের লিংক দিতে পারি এবং পেজের নাম দিতে পারি। তো একটা পেজের নাম আমরা দেখে আসলাম কি, এখানে টু দেখে আসলাম কি সু রুচি সু নাকি, যাই হোক যে সুই হোক না কেন। আমি যদি SHOE দিই, দেখেন আমার পেজের নামটা কিন্তু চলে আসছে, সু রুচি শুজ। এটা ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড পেজ ক্লিক করব। আমার পেজটা অ্যাড হয়ে যাওয়ার কথা। পেজটা অ্যাড হয়ে গেছে। ওকে, ক্লোজ করে দিলাম। তাহলে আমি কয়টা পেজ অ্যাড করলাম? দুইটা পেজ অ্যাড সরি করলাম। এখানে একটা। দুইটা। আমি দুইটা পেজ অ্যাড করছি। ওকে, ফাইন। এরপরে পেজটা সিলেক্ট করে আমরা অ্যাসাইন পিপল দিলাম, হয়ে গেল পার্টনার। অ্যাসাইন পার্টনার দরকার নেই। আচ্ছা, এরপর আসেন অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট কি আমাদের আছে? অ্যাড অ্যাকাউন্ট আমাদের নাই। অ্যাড অ্যাকাউন্ট আমাদের কি নাই। কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমি একটু দেখাই, যখন নাই ভালো হয়েছে দেখাইতে পারবো। অ্যাড অ্যাকাউন্টে যাবেন। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর এটাতেই যে অ্যাডে ক্লিক করবেন, এটাও তিনটা অপশন। একটু ছোট করে দিই তাহলে দেখতে পারবেন। তিনটা অপশন: অ্যাড অ্যান অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট। আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করব বলেন তো? পেজের ক্ষেত্রে দেখাইছিলাম অ্যাড পেজ, এখানে ক্রিয়েট কোনটা করব? অ্যাকাউন্ট। এটা হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ক্রিয়েট দাদা, অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাড। এখন আমরা ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট করব, বিকজ আমরা পেজের ক্ষেত্রে অ্যাড করছিলাম, কারণ পেজ তো আমরা আগে ক্রিয়েট করছিলাম তাই আমরা অ্যাড করছি। আমরা কি অ্যাড অ্যাকাউন্ট কোনো আগে কোনো ক্রিয়েট করছি?
না আলাদা করে না দাদা, পেজ তো আমরা আলাদা না করে না ক্রিয়েট করা যায়, তাই না? পেজ তো আলাদা করে ক্রিয়েট করছিলাম, সেই ক্লাস আপনারা করছেন। অ্যাড অ্যাকাউন্ট তো আর আলাদা করে ক্রিয়েট করা যায় নাই। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাকে অবশ্যই বিজনেস ম্যানেজার আসতে হবে, তাই না? তার জন্য আমাকে করতে হবে কি, ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট। আর রিকোয়েস্ট বলতে এটা তো বুঝালাম যে অন্য কারো অ্যাড অ্যাকাউন্ট আপনি রিকোয়েস্ট করে এখানে আনতে চাইবেন, দরকার নাই। আমরা ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, ওগুলো পরে দেখবো। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাকে বলতেছে অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে। সাপোজ আমি এখানে এরকম একটা নাম দিলাম, বিজনেসের যে FAR জাফর, FASHION ফ্যাশন, সাথে আমি অ্যাড অ্যাকাউন্ট কথাটা লিখে দিলাম। অ্যাড কিন্তু ADD না, ডাবল ডি না। ডাবল ডি মানে যুক্ত করা, অ্যাডেড বা অ্যাড। আর এটা হচ্ছে অনলি অ্যাড। অ্যাড থেকে বোঝায় অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং। অ্যাড অ্যাকাউন্ট লিখে দিলাম। আমি লিখলাম, কেন লিখলাম? আপনারা যেহেতু নতুন, কোনটা অ্যাড অ্যাকাউন্ট, কোনটা বিজনেস ম্যানেজার, কোনটা পেজ, যাতে বুঝতে সুবিধা হয়, তাই না এই নামের পাশে অ্যাড অ্যাকাউন্ট নামটা লিখে দিলাম। ওকে। এখন এখানে টাইমটা আছে লস অ্যাঞ্জেল, মানে হচ্ছে ইউএস এর। আমি এখানে টাইমটা যদি ইউএস এর দিয়ে দিই, তাহলে আমার US ডলার দিতে হবে। এবং আপনারা মাথায় রাখবেন, অবশ্যই কি করবেন আপনারা, বাংলাদেশ হইলে বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশের টাইম জোন ঢাকা, ঢাকা সিলেক্ট করবেন। এবং কারেন্সি কি দিবেন, বাংলাদেশি টাকা। বায়ার যদি ইউএস এর হয়, তাহলে অবশ্যই আমরা এইখানে US এর টাইম জোন লস অ্যাঞ্জেল সেটা সিলেক্ট করবেন, এবং হচ্ছে কারেন্সি US ডলার দিবেন। ইন্ডিয়া যদি হয়, ইন্ডিয়ার টাইম জোন যা আছে টাইম জোনটা সিলেক্ট করবেন, এবং ইন্ডিয়ার কারেন্সি কি, রুপি, সেটা সিলেক্ট করবেন। তাহলে আমরা কি বুঝলাম, বায়ার যে দেশের হবে সেই দেশের টাইম জোন প্লাস সেই দেশের কারেন্সি সিলেক্ট করবেন। কথা ঠিক আছে? জি আমরা দাদা। US ডলার দিয়ে করব, সেক্ষেত্রে আমরা টাইম জোন এখান থেকে বাংলাদেশ দিতে পারি। বাংলাদেশের টাইম জোন GTE কত হয়? আহ, ঢাকা 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 পাইলে বললেন তো একটু, ঢাকা খুঁজতেছি। বাংলাদেশের টাইম জোন কত প্লাস GTM প্লাস কত? 6 প্লাস দাদা সিক্স প্লাস সিক্সে যেতে হবে। এই যে পাইছি। প্লাস সিক্স টাইম জোন দিলাম কি ঢাকা, ওকে। বা কারেন্সি আমরা কি দেবো, BDT। কিন্তু আমরা BDT দেবো না এখন, কেন জানেন? কারণ বাংলাদেশি BDT টাকায়, মানে বাংলাদেশি টাকায় অ্যাড ক্যাম্পেইন চালানো যায় না। এটা ডলার এন্ডোর্স করে চালাইতে হয়। সেই ক্ষেত্রে আমরা হিসাবটা কিসে রাখবো, ডলারে। আর যার জন্য কারেন্সি আমরা ডলার দিয়েই রাখবো। কারেন্সি ডলার দিলে ডলার হিসেবে আমাকে খরচ, কত ব্যালেন্স আছে, কত খরচ আছে, সেটা ডলার হিসেবে দেখাবে। তা আমরা ডলার দিয়েই কাজটা করতে হবে। বাংলাদেশ থেকেও যদি ক্যাম্পেইন চালান, ডলার দিয়ে করতে হবে, কারণ বাংলাদেশি টাকা দিয়ে ক্যাম্পেইন চালানো যায় না। অর্থাৎ আপনার যদি ভিসা কার্ড, মাস্টার কার্ড, যে কার্ডই থাকুক না কেন, সেই কার্ডে যদি, কার্ডে তো টাকাই থাকে, আমাদের ব্যাংকে তো টাকা, সেটা দিয়ে ক্যাম্পেইন চালানো যায় না। ক্যাম্পেইন চালাইতে গেলে আপনাদেরকে ডলার এন্ডোর্স করতে হয় পাসপোর্ট দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের একটা কারেন্সি ওপেন করে দেয়, সেইখানে ডলার থাকে, সেই ডলার দিয়ে আমরা ক্যাম্পেইন চালাই। তাই আমাদের হিসাবে ডলারে রাখতে হবে, এই জন্য আমি ডলারে রাখলাম। আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এই অ্যাড অ্যাকাউন্টটা কার জন্য বানাচ্ছি? অ্যাড অ্যাকাউন্ট কি আমার বিজনেসের জন্য নাকি ক্লায়েন্টের বিজনেসের জন্য? আমি অবশ্যই আমার জন্য বানাচ্ছি, সবসময় এটা দেবেন। আপনি যদি ক্লায়েন্টের জন্যও বানান, তাও তো ক্লায়েন্টের ফেসবুকে ঢুকেই বানাচ্ছেন, তার মানে ক্লায়েন্টই বানাচ্ছে, তার মানে সেটা মাই বিজনেসই হবে। ওকে, ক্রিয়েট দিলাম। সবসময় মাই বিজনেস দিবেন। মানে বায়ারের ফেসবুক যদি আপনি ব্যবহার করেন, ফেসবুক কর্তৃপক্ষ তো আর জানতেছে না যে বায়ারের ফেসবুক আপনি ব্যবহার করতেছেন। তার মানে ওই ফেসবুক যার, সেই ব্যবহার করছে, সেই হিসেবে আপনি দিবেন মাই বিজনেস। দেওয়ার পর এখানে MD আহমেদ, মেবি ওনার নাম হচ্ছে MD আহমেদ দেওয়া আছে, এটা সিলেক্ট করে দিবেন। অর্থাৎ কাকে কাকে পারমিশন দিচ্ছেন, এই পারমিশন দিয়ে দিবেন। এবং এখানে পার্শিয়াল অ্যাক্সেস না, ফুল অ্যাক্সেস দিয়ে দিবেন, পুরোটাই। এই নিচেরটা কন্ট্রোল অন করে দিলে সবগুলোর ডঙ্গল অন হয়ে গেল। অ্যাসাইন করে দিলেন। এরপরে বলতে দেখেন পেমেন্ট মেথড ইনফো। পেমেন্ট মেথড ইনফো মানে কি, কার্ড অ্যাড করতে বলতেছে। তো এই কার্ডটা প্রয়োজনে আমি ক্লোজ দিয়ে দিলাম, পরে অ্যাড করব। এক্সিট দিয়ে দিলাম। এই মুহূর্তে একটা জিনিস দেখেন, তাহলে আমরা আবার পেজে যাই। আমরা দেখছি পেজে কিভাবে পেজ অ্যাড করতে হয় জানি। অ্যাড অ্যাকাউন্টে গেলাম, অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানি। এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি, আচ্ছা অ্যাক্সেসটা আমি একটু পরেও দেখাই। অ্যাক্সেস দিতে হয় যদিও অ্যাসাইন পিপল থেকে। যাই হোক, এই পেজ, এই অ্যাড অ্যাকাউন্টে গেলেন, অ্যাড অ্যাকাউন্ট যাওয়ার পর আমরা দেখলাম একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এই অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে কিনা সেটা চেক করব। অথবা এই অ্যাড অ্যাকাউন্টে কার্ড কিভাবে অ্যাড করতে হয় সেটা চেক করব, একই জায়গা থেকে। যেখানে কার্ড অ্যাড করতে হয় সেখানে গেলেই দেখা যায় কার্ড অ্যাড করা আছে কি না।
সেক্ষেত্রে কোথায় যাব? অ্যাড অ্যাকাউন্টে যাব। অ্যাড অ্যাকাউন্ট আসার পর দেখলাম জাফর ফ্যাশন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। সেখান থেকে একদম ডান সাইডে যে ওপেন অ্যাডস ম্যানেজারের ডান সাইডে একটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করলে একটা বিষয়, একটা বাটন আমরা দেখতে পাচ্ছি কি, ভিউ পেমেন্ট মেথড। ভিউ পেমেন্ট মেথডে ক্লিক করব। ভিউ পেমেন্ট মেথডে ক্লিক করলে আমাদের কাছে নিয়ে আসবে সেই অ্যাড অ্যাকাউন্টের একটা পেজ। অ্যাড অ্যাকাউন্টের পেজে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড এখানে কি বলতেছে? ইউ ডোন্ট হ্যাভ এনি পেমেন্ট মেথড। তার মানে কি, আমার কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। এখানে একটা বাটন আছে অ্যাড পেমেন্ট মেথড। দেখেন এখানে ইনফো কি, এটা বাংলাদেশ কারেন্সি ইউএসডি তে আছে। তাহলে আমরা কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করব? এখানে ক্লিক করে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। করার পর আমাদের বলবে কার্ড অ্যাড করতে। এখানে আরো কিছু ইনফরমেশন চাইতে পারে যে আপনার কারেন্সি এবং দেশ ঠিকঠাক আছে কিনা, সেটা একবার চেক করতে বলতে পারে। আপনি ঠিক আছে চেক দেখেন, আমাকে তাই বলছে, এটা বাংলাদেশ কিনা, কারেন্সি ইউএস ডলার হবে কিনা, এবং টাইম জোন এটা হবে কিনা, ঠিক আছে কিনা। আমি বললাম ঠিক আছে। যদি ঠিক না থাকে আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক থাকলে নেক্সট দিবেন। কথা শোনা যাচ্ছে? জি দাদা জি শোনা দাদা, যাচ্ছে। শোনা যায়। এরপর এরপর দেখেন নিচে দুইটা অ্যাড পেমেন্ট মেথডে কি আছে, এখানে বলতেছে ডেবিট অর ক্রেডিট কার্ড। আমার এটা সিলেক্ট করা আছে। আপনি যদি পেপাল অ্যাড করতে চান পেপাল। অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে আরো অনেক, মানে আমাদের যে মোবাইল ব্যাংকিং যেরকম আছে না, এরকম অনেক অপশন তাদের দেওয়া থাকে কান্ট্রি ওয়াইজ, সেটা সেখানে পাইতে পারেন। তো আপনি যদি কার্ড অ্যাড করতে চান, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স, ডিসকভার বা কোনো কার্ড অ্যাড করতে চাইলে এটা সিলেক্ট করবেন। যদি পেপাল অ্যাড করতে চান পেপাল সিলেক্ট করবেন। তো আমি কার্ড অ্যাড করতে চাই, কার্ড সিলেক্ট করলাম, দেন নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর দেখেন এইবার আমাকে বলতেছে নেম অফ কার্ড, কার্ড ওনারের নাম দেব। তারপর কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট, কার্ডের একটা সিভিভি নাম্বার। দেখেন কার্ডের এক্সপায়ারি নাম্বারটা থাকে কার্ডের পিছনে, দেখবেন যে কত তো কত সালে শেষ হবে, সেটা এক্সপায়ারি ডেট। যেমন মনে করেন আমি যদি বলি যে 03 মার্চের 2025 সাল, আমি 0325 দিছি। 03 মানে কি, মার্চ মাসের, মার্চ মাস 2025 সালের মার্চ মাসে আমার এক্সপায়ারি ডেট শেষ হবে। মানে এক্সপায়ারি ডেট মানে কি, ডেট শেষ হবে, কার্ডের মেয়াদ শেষ হবে। তা আমি 0325 দিলেই মাঝখানে কিন্তু স্ল্যাশ বাটন চলে আসছে, আমি কিন্তু স্ল্যাশ দেয় নাই। আমি স্ল্যাশটা কিন্তু দিই নাই, তারা কিন্তু এমনি চলে আসছে। সিবিবি নাম্বার, কিন্তু কার্ডের পিছনে দেখবেন যে ছোট করে একটা সিবিবি নাম্বার আছে। এগুলো কিন্তু খুবই গোপন জিনিস, এইগুলো যেন কেউ জানতে না পারে। আপনার কার্ডের ছবি যদি কেউ নিতে পারে, ফ্রন্ট এবং ব্যাকের ছবি, তাহলে সে সেটা দিয়ে অনেক কিছু করতে পারে, কেনাকাটা করে ফেলতে পারে। তো সবাই সাবধান। একটা জিনিস বলে রাখি, অনেকেই জানেন না যে আপনার মাস্টার কার্ড, ভিসা কার্ড, যে কার্ডই থাকুক না কেন, এই কার্ডের ছবি যেন কেউ তুলতে না পারে, কেউ জানতে না পারে। কার্ডের পাসওয়ার্ড জানা লাগবে না, এই পিছনে সবকিছু জানলেই কাম হয়ে যাবে। তো কার্ডের পিছনে সিভিভি নাম্বার থাকে, সেই নাম্বার 3 ডিজিট বা 4 ডিজিটের থাকে, সেটা এখানে দিয়ে দেবেন যে 3 ডিজিট বা 4 ডিজিট এটা থাকে। খেয়াল করে দেখুন ছোট করে কালো কালি দিয়ে লেখা থাকে। কার্ডের নাম যদি সাপোজ আবু জাফর, যে FAR, এটা হলো কার্ড ওনারের নাম। আর কার্ডের নাম এমন হতে পারে যে, ভিসা কার্ড হইলে হয়তো 4 দিয়ে শুরু, এই যে ভিসা কার্ডের চিহ্ন। আর যদি মাস্টার কার্ড হয় মেবি 57 বা 50 বা এই টাইপের কিছু দিয়ে শুরু হবে, 53 দিয়ে। এই যে মাস্টার কার্ডের চিহ্ন, হ্যাঁ, এরকম দিয়ে শুরু হবে। কার্ডের যে কটা ডিজিট আছে সবগুলো ডিজিট ফিল আপ করবেন, দেন সেভ দিবেন, কার্ডটা অ্যাড হয়ে যাবে। তো আমরা কোনো কার্ড অ্যাড করব না। আপনারা কি পারবেন কার্ড অ্যাড কিভাবে অ্যাড করতে হয়? এটা যদিও বায়ারের কাজ, বায়ার করে দেবে, স্যার পারবো। তারপর আপনাকে জি জানা দাদা লাগবে। পারবো। ইন্টারেস্টিং। জি দাদা পারবো। জি দাদা পারবো। ওকে, তাহলে আমরা সেটিংয়ে চলে যাই। তাহলে আমরা জানলাম কিভাবে পেজ অ্যাড করতে হয়, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং কিভাবে অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে কিনা চেক করতে হয়, অথবা কার্ড কিভাবে অ্যাড করতে হয়। কনসেপ্ট ক্লিয়ার? দাদা ক্লিয়ার। জি দাদা ক্লিয়ার। ওকে, তাহলে এইবার আমি কোথায় আছি? আমি কিন্তু বায়ারের বিজনেস ম্যানেজারে আছি, তাই না? জাফর হচ্ছে কি আমার বায়ার। তার প্রথমে এসে আমি দেখলাম যে স্যার পেজ আছে কিনা। আমি দেখলাম কি হ্যাঁ পেজ পেজ অ্যাড করা আছে। আমি পেজটা দেখলাম, পেজ অ্যাড করা আছে, একটা আছে, কিন্তু আমি যেটা নিয়ে কাজ করবো সেটা নাই। তাই আমি আর একটা পেজ অ্যাড করে নিলাম। আমি অ্যাড অ্যাকাউন্টে গেলাম, গিয়ে বললাম স্যার আপনার তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, আমি একটা ক্রিয়েট করে দিই। হ্যাঁ দেন, আমি ক্রিয়েট করে দিলাম। এবং তার কার্ড কিভাবে অ্যাড করতে হয় তবে তাই বায়ারকে বললাম, বায়ার তো কার্ডের ইনফরমেশন তো আমাকে দিবে না। সে স্ক্রিনটা স্টপ করে হোক, যেভাবে হোক তার কার্ড অ্যাড করলো। আমি দেখলাম কার্ড অ্যাড করা হয়েছে, মিশে মিশে, হ্যাঁ ধরে নেন যে কার্ড অ্যাড করা হয়েছে। আর একটা আবার দেখাই, আবার ওপেন পেমেন্ট মেথড এভাবে যাবেন, গিয়ে আপনারা তো চেক করবেন যে কার্ড অ্যাড করা আছে কিনা। তো এখানে যাওয়ার পর যদি কার্ড অ্যাড করা থাকে, যদি এখানে তো কার্ড অ্যাড করা নাই দেখাচ্ছে, যদি কার্ড অ্যাড করা থাকে তাহলে এখানে কার্ডের
চিহ্ন থাকবে, ভিসা কার্ড বা মাস্টার কার্ড অ্যাড করা থাকলে সেই কার্ডের চিহ্ন এবং কার্ডের লাস্টে 3 ডিজিট বা 2 ডিজিট এখানে শো করবে, অর্থাৎ আপনি দেখেই বুঝতে পারবেন যে একটা কার্ড অ্যাড করা আছে। ক্লিয়ার? এটা দেখে বুঝতে পারবেন। তাহলে কার্ড অ্যাড করা, ধরে নিলাম কার্ড অ্যাড করা আছে, তাহলে সব ঠিক আছে। এবার আমি কি করব, অ্যাক্সেস পাঠায় দেবো আরেকজনের কাছে, মানে আমি আমার কাছে পাঠায় দেবো। আমি তো না, আমি কাজ করতেছি বাইরের বিজনেস ম্যানেজারে, বাইরের কম্পিউটারে। তো বাইরেই আমাকে পাঠাচ্ছে, কিভাবে পাঠাবে? বা ধরে নেন আমি এই জাফরের জাফরের এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আপনাদের কারো কাছে একজন পাঠাবো। কিভাবে পাঠাবো? আমরা কোথায় যাব? ইউজারের ভিতরে পিপলে যাব, ভালো করে বুঝছেন, আমরা কিন্তু মেইন টপিকসে আসছি। পিপলে যাওয়ার পর এখানে দেখেন একটা জিনিস অ্যাক্টিভ দেখাচ্ছে, সেটা হচ্ছে এমডি আহমেদ। মেবি উনার ফেসবুকের নাম হচ্ছে এমডি আহমেদ, সম্ভবত, আমি যদি ভুল ভ্রান্তি না হয়ে থাকে। এমডি জাফর আহমেদ, যখন এখানে মানে ফার্স্ট নেম লাস্ট নেমে এমডি আহমেদ দেখাচ্ছে, ফ্যান্টাস্টিক, নো প্রবলেম। তো এমডি আহমেদ, নো প্রবলেম। এখানে আমরা কি করব, পিপলে যাওয়ার পর এখানে গিয়ে দেখতে পারবো কতজন এই বিজনেস ম্যানেজারের ওনার হিসেবে আছে, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কার কার কাছে আছে। আপাতত দেখতে পাচ্ছি এমডি আহমেদের কাছে। আমি আরেকজনের কাছে পাঠাবো এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। সেক্ষেত্রে আমি ইনভাইট পিপলে ক্লিক করব। ইনভাইট পিপল ইনভাইট পিপলে ক্লিক করার পর এরকম এরকম কিছু ভুল দেখাইতে পারে। যদি এরকম কিছু দেখায়, আপনার যাই রেখে একটা কাজ করবেন, রিফ্রেশ দিবেন। এবার হচ্ছে আসেন, আমরা এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা মনে করেন কোন একজনের কাছে দেবো। যার কাছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিব, তার থেকে আমার তার মেইল অ্যাড্রেসটা নেওয়া লাগবে। অর্থাৎ এই মুহূর্তে যদি আমি এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা মিস্টার রহিমকে দিই, মিস্টার রহিমকে বলবো যে মিস্টার রহিম, আপনাকে আমি বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা দিব কাজ করার জন্য, তো আপনার মেইলটা আমাকে দিন। কেন মেইলটা নিব? কারণ এই মেইলের ভিতরে আমি এই বিজনেস ম্যানেজারটা প্যাকেট করে মেইলের ভিতর ঢুকাই দেব। মেইলের ভিতর ঢুকাই দিলে সেই মেইলটা চলে যাবে মিস্টার রহিমের কাছে। মিস্টার রহিম একটা মেইল পাবে। কি পাবে? একটা মেইল পাবে, যে মেইলের ভিতরে বিজনেস ম্যানেজারটা লুকায় আছে। তখন ওই মেইলটা কোনো একটা ব্রাউজারে গিয়ে যখন মিস্টার রহিম ওপেন করবে, তখনই ওই বিজনেস ম্যানেজারটা ওই মেইলের ভিতর দিয়ে বের হয়ে অমনি কোনো একটা ফেসবুক খোঁজার চেষ্টা করবে। ওই ব্রাউজারে যে ফেসবুক পাবে, সেই ফেসবুকের সাথে অ্যাড হয়ে যাবে। এর একটা উদাহরণ আমি এর আগেও দিছি, মনে করেন ওই যে আগে আমরা অনেক সময় সিনেমায় বা বিভিন্ন জায়গায় গল্প এরকম শুনছি যে জিন ভূত বোতলের ভিতরে আটকায় রাখে। শুনছেন এরকম গল্প কখনো আপনারা? জিন ভূত বোতলের ভিতরে আটকায় রেখে বোতল ফেলায় দেয়। জি দাদা, আলিফ লাইলা শুনেছি দাদা। গল্প না তারপরে বাস্তব দেখছি বাস্তব বাস্তব দেখছি। দেখছি আচ্ছা, তার আলাদা আলিফ লাইলা আলিফ লায়লার মতো না? আচ্ছা, তো এরকম বোতলের ভিতরে কোনো একটা ব্যক্তি ভূত ঢুকায়ে বোতলের মুখ আটকায়, মোটামুটি একটু মন্ত্র যন্ত্র দিয়ে বোতল ফালাই দিছে। অনেক বছর পরে কোনো একজন ব্যক্তি সেই বোতল পাইছে, কি বোতলে সেটা মনে করে বোতলের মুখ টান দিয়ে খুলে ফেলছে। সেই জিন বেরোয় গেছে। জিন বেরোয় যে অমনি, বা ভূত বেরোয় গেছে, ভূত বেরোয় যে অমনি যে ওপেন করছে তার ঘাড়ে উঠছে। এই তো, গল্প তো এই নাকি? জি জি দাদা। আচ্ছা, এখন আমি যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা দিব, এই বিজনেস ম্যানেজারটা কিসের ভিতরে অ্যাক্সেস দেব? মেইলের ভিতরে। মেইল। আমি মনে করি বিজনেস ম্যানেজারকে যদি আপনি জিন ভূত মনে করেন, রাতের বেলা আবার জিন ভূত বলে বিপদে না পড়ি, যাই হোক, এই ভূত যদি বিজনেস ম্যানেজারকে ভূত হিসেবে আখ্যায়িত করতেছে, এই ভূতটাকে যদি আমি একটা মেইলের ভিতরে বা বোতলের ভিতরে, মেইলটা কি একটা ধারক বা বাহক হিসেবে কাজ করতে, তাই না? পরিবহন করতেছে, বোতল হিসেবে কাজ করতেছে। তাহলে এই বিজনেস ম্যানেজারকে বা ভূতকে আপনি যদি বোতলের ভিতরে ঢুকায় বা মেইলের ভিতরে ঢুকায় যদি ছেড়ে দিই, যে ব্যক্তি এই মেইল বা বোতলটা ওপেন করবে, ভূতটা সেখান থেকে বের হয়ে অমনি তার ঘাড়ে উঠবে। কথা ক্লিয়ার? তার ঘাড়ে উঠবে কিভাবে? আমি যদি ধরেন আপনার কাছে যদি মেইলটা পাঠাই, এই মেইলটা আপনি কিভাবে ওপেন করবেন? কোন একটা ব্রাউজার আগে মেইলটা ওপেন করবেন না? ব্রাউজার ছাড়া তো মেইল ওপেন করা যায় না, যায় বলেন? কোনো একটা ব্রাউজারে না যাবেন, দাদা। gmail.com লিখবেন, সেখানে আপনার মেইলটা ওপেন হবে। কেউ মেইল আসছে কিনা, হ্যাঁ মেইল পাঠাইছে দেবদার দাদা, আমি মেইলটা ওপেন করি। যখন আপনি মেইলটা ওপেন করবেন, তখন তো ওই ভূত বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? বিজনেস ম্যানেজার বের হবে। বের হয়ে এমনি বলবো যে বাবা, খুলি আমার মুক্ত করছিস, আলহামদুলিল্লাহ, কিন্তু ইয়ে কই, আমি তোর ঘাড়ে উঠবো, তোর ফেসবুক কই? আর বিজনেস ম্যানেজার কিসের সম্পদ? বিজনেস ম্যানেজার তো ফেসবুকের সম্পদ, তাই না?
সে ঘাড়ে উঠতে পারে একমাত্র ফেসবুকের। জিনভূত তো মানুষের ঘাড়েই ওঠে, কোনো পশুর ঘাড়ে তো আর ওঠে না, তাই না? যাই হোক, তো এখানে যখন আমি মেইলটা ওপেনই করব, মানে মেইলটা যখন আপনি ওপেন করবেন, ওই মেইল থেকে ওই বিজনেস ম্যানেজার বের হয়ে অমনি সে আগে ঘাড়ে ওঠার জন্য খুঁজবে যে ফেসবুক কই। ওই ব্রাউজারে, যে ব্রাউজারে আপনি জিমেলটা ওপেন করছেন, সেই সেম ব্রাউজারে যদি কোনো ফেসবুক লগ ইন করা থাকে, তাহলে সেই ফেসবুকের ভিতরে বা ফেসবুকের ঘাড়ে উঠে যাবে কে? বিজনেস ম্যানেজার। কথা কি বুঝতে পারছেন? জি দাদা ক্লিয়ার বুঝতে পারছি। বুঝতে না পারলেও ভয়েতে বোঝা লাগবে, কারণ জিনভূতের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখন এই ভূত আপনি বলেন ভাই, আলামিন ভাই। এই ভূত আমার ঘাড় মটকাবে না তো দাদা? না, এই ভূত উপকার করে। এই ভূত উপকার করে, উপকারী ভূত। এখন এবার একটু যদি চিন্তা করেন যে আপনি যে ব্রাউজারে জিমেলটা ওপেন করছেন, আপনি জানেন যে ভূত ভূত আছে মেইলে, তো ভূতটা বের হয়ে অমনি আগে আমার ফেসবুক খুঁজবে। তাহলে আমার এই এক সেম ব্রাউজারে আমার কি রাখতে হবে? ফেসবুক লগ ইন রাখতে হবে। কোন ফেসবুক লগ ইন রাখতে হবে? আমি যে ফেসবুকে এই বিজনেস ম্যানেজারটা অ্যাড করাইতে চাচ্ছি, এই ভূতটাকে অ্যাড করাইতে চাচ্ছি, আমার ঠিক সেই ফেসবুক লগ ইন রাখতে হবে ওই জিমেইল যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে। তাই যদি না রাখেন তাহলে কি হবে বলেন তো? অন্য কোনো ফেসবুক থাকলে সে কিন্তু অন্যের ফেসবুকের সাথে কানেক্ট হয়ে যাবে, তখন আপনার কিছু করার থাকবে না, আপনি কিন্তু বিপদে। সুতরাং আমরা যখন মেইল থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস ওপেন করব, মেইলটা যে ব্রাউজার ওপেন করব, ঠিক সেই ব্রাউজারে যেন আমাদের সঠিক ফেসবুকটা থাকে, যে ফেসবুকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে যাচ্ছি। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি জি দাদা দাদা। ক্লিয়ার। জি স্যার। জি দাদা বুঝতে পারছি। এখন আমি অ্যাক্সেসটা দেব। অ্যাক্সেস দিতে গেলে আমি কোথায় যাব? পিপলে। পিপলে যেয়ে আমি ইনভাইট পিপলে ক্লিক করব। ইনভাইট পিপলে ক্লিক করে দেখেন, ইনভাইট পিপলে ক্লিক করার পর আমাকে কি বলতেছে? ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস। কার ইমেল অ্যাড্রেস দেবো বলেন তো এখানে? আমার ইমেল অ্যাড্রেস। আমার ইমেল ভাইয়ের অ্যাড্রেস দেবো। আমার আমার ইমেল আমার অ্যাড্রেস, অর্থাৎ যার কাছে বিজনেস ম্যানেজারটা পাঠাতে চাচ্ছি, আমি কার কাছে পাঠাতে চাচ্ছি? আচ্ছা, আমি কার কাছে পাঠাবো? একজনের ইমেল অ্যাড্রেসটা বলেন। মাসুম সরকার 111223 ওইভাবে এট দ্য ডাবল টু রেট ডাবল জিমেল থ্রি ডট বলা কম। বলে লাভ নেই, আপনি আপনার বানানটা বলেন। MASUM বলেন। SARKR তারপর 111223 111223 এট দ্য রেট জিমেল ডট কম। @gmail.com। এইবার বলেন, বায়ারের কাছ থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে গেলে আমাদের বায়ারের কাছে কি পাঠাইতে হবে? মেইল পাঠাতে হবে, ইমেল অ্যাকাউন্ট। মেইলটা দিতে হবে। মেইল এই যে এই যেমন মাসুম সরকার, মনে করেন আমি আমি বায়ার, হ্যাঁ আমি বায়ার, আমি মাসুমকে পাঠাচ্ছি, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছি, সে আমাকে এই মেইলটা দিছে, আমি মেইলটা এখানে পাঠাইয়ে আমি হচ্ছে তাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা পাঠাবো। এরপরে কি দিব? নেক্সট। নেক্সট দেওয়ার পর এখানে দেখেন কয়েকটা জিনিস আছে: পার্শিয়াল অ্যাক্সেস, ম্যানেজ অ্যাক্সেস, ফুল কন্ট্রোল। পার্শিয়াল অ্যাক্সেস মানে সে ব্যক্তি ফুল কন্ট্রোল পাবে না, সে শুধু বেসিক অ্যাক্সেস পাবে, মানে একটু দেখতে পারবে, একটু হালকা পাতলা কিছু করতেও পারবে, কিন্তু তেমন কোনো কিছু অ্যাড ফ্যাড করতে পারবে না। আর ম্যানেজ অ্যাক্সেস মানে হচ্ছে কিছু অ্যাড করতে পারবে, কিছু করতে পারবে না, এরকম মানে মাঝামাঝি কিছুটা অ্যাক্সেস সে পাবে। এডিট 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 কিছু করতে পারবে না কোনো কিছু, যেমন এই অ্যাড অ্যাকাউন্ট না থাকলে ক্রিয়েট টেট করতে পারবে না। আর যদি ফুল অ্যাক্সেস দেওয়া হয়, তাহলে সে চাইলে বিজনেস ম্যানেজার ডিলিট করে দেওয়া, বিজনেস ম্যানেজার ভ্যানিশ করে দেওয়া, বিজনেস ম্যানেজার থেকে বায়ারকে রিমুভ করে দেওয়া, অর্থাৎ যার বিজনেস ম্যানেজার তাকে রিমুভ করে দেওয়া, সব সর্বক্ষমতার অধিকারী সে থাকবে। তো নর্মালি আপনারা চেষ্টা করবেন ফুল অ্যাক্সেস নেওয়ার জন্য, তা যদি না হয় অন্তত ম্যানেজটা নেওয়ার জন্য। দেখেন এইটা অন করার সাথে সাথে সবগুলো অন হয়ে যায়, খেয়াল করে দেখেন। তাহলে ম্যানেজ অ্যাক্সেস বা ফুল কন্ট্রোল আমি দাদা নিয়ে আমি নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর এরপর দেখেন, খেয়াল করেন, ভয় পাওয়ার কিছু নেই, তিনটা পার্ট। প্রথম পার্ট হচ্ছে পেজ। আমি কিসের? আমি তো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিচ্ছি, তা শুধু বিজনেস ম্যানেজার দিলে হবে? না দাদা সাথে পেজ, বিজনেস ম্যানেজারের সাথে যে পেজ পেজ আছে অ্যাড করতে আমার, হবে। আমার বিজনেস ম্যানেজারের সাথে কয়টা পেজ ছিল? দুইটা দুইটা। পেজ। তা আমি কি বায়ারকে দুইটা দিতে চাচ্ছি না একটা দিতে চাচ্ছি? না দিতে চাচ্ছি না, কি সেটা তো একটা। আমার এনশিওর করতে হবে, তাই না? অর্থাৎ বিজনেস জি ম্যানেজার দাদা অ্যাক্সেস দেওয়ার সময় আমার বিজনেস ম্যানেজারের সাথে যে যে সম্পদ আছে আমি সেইগুলো দিব, যদি প্রয়োজন হয়। কোনগুলো দেবো? তাহলে আমরা জানি পেজ পেজ না হলে বিজ্ঞাপন চালানো সম্ভব না, তাহলে আমাকে কি করতে হবে? একটা পেজের অ্যাক্সেস দিতে হবে, তাই না? আমি এই মুহূর্তে আছি নিউ ক্লাসিক এক্সপিরিয়েন্স পেজে।
নিউ পেজ এক্সপিরিয়েন্সে এখান থেকে যদি সবগুলো পেজ দিতে চান সিলেক্ট অল। যদি আপনি মনে করেন যে না শুধু আমি এই পেজটা দেবো, শু এর পেজটা দেবো, শু এর পেজে সিলেক্ট করলাম, কি অ্যাক্সেস দেবো, পার্শিয়াল অ্যাক্সেস না কি অ্যাক্সেস, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলাম, আমি এটা কি ম্যানেজ অ্যাক্সেস নাকি ফুল কন্ট্রোল, আমি ফুল কন্ট্রোল দেব, কি দিলাম ফুল কন্ট্রোল। ওকে, দেন আমরা ইনভাইটে ক্লিক করতে যাব, কিন্তু ক্লিক করব না, কারণ আমি শুধু কিসের অ্যাক্সেস দিছি, পেজের। আমার কি আর কিছু দেওয়ার দরকার আছে বলেন? অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া লাগবে না? অ্যাড অ্যাকাউন্ট আমার তো অ্যাড অ্যাকাউন্ট দিতে হবে, নাহলে তো বেচারা ক্যাম্পেইন চালাতে পারবো না, তাই না? তাহলে আমরা কোথায় যাব? অ্যাড অ্যাকাউন্টে। আমাদের কি অ্যাড অ্যাকাউন্ট আছে? এই যে জাফর ফ্যাশন অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, এটাকে কি দিব? ফুল কন্ট্রোল। ফ্যান্টাস্টিক। এটা ম্যানেজ ফুল অ্যাড অ্যাকাউন্ট। কন্ট্রোল, ম্যানেজ ফুল কন্ট্রোল। দেখেন এরপরে ক্যাটালগ আছে, অ্যাপস আছে, পিক্সেল আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আরো অনেক কিছু আছে, আছে না? তো এইগুলো তো আমরা এখনো জানি না। তাহলে ধরে নেন আপনি যদি পিক্সেল অ্যাক্সেস দিতে চান, পিক্সেলে ক্লিক করবেন, পিক্সেল অ্যাক্সেস দিবেন, কিন্তু আমাদের এখানে কি পিক্সেল আছে? নাই। ঠিক আছে, তো এরকম থাকলে হয়তো সেটা প্রয়োজন হলে দিয়ে দেবো। এরপরে কোথায় যাব? ইনভাইট।